আমাদের শুরুটা হয়েছিল আজ থেকে 5 বছর আগে। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়তাম। তখন আমি পড়াশোনার পাশাপাশি একটা দোকানের কর্মচারী হিসেবে কাজ করতাম। ফাহিমা প্রতিদিন আমার দোকানের সামনের দোকানে আসতো। মেয়েটা মুসলিম ছিল? হুম। তারপর? ফাহিমা আসলে আমি শুধু ওর দিকেই তাকিয়ে থাকতাম। কেন জানি চোখ ফেরাতে ইচ্ছা করতো না। ওর চোখে অদ্ভুত মায়া ছিল। প্রথমে বিরক্তবোধ করলেও পরে আর বিরক্তবোধ করতো না। এইটা ওর চোখ দেখে বুঝতে পারতাম। ফাহিমার শুধু চোখ দুইটা দেখা যাইতো। এমনভাবে চোখাচোখি হতে হতে 1 বছর চলে গেল। তারপর বেশ কিছুদিন খেয়াল করলাম ফাহিমা আর আসছে না। ওকে না দেখতে পেয়ে খুব কষ্ট হতো। এই 1 বছরে শুধু ওর নামটাই জানতে পেরেছিলাম, এর বেশি কিছু জানার চেষ্টাও করিনি। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন দুপুরে ফাহিমাকে দেখতে পেলাম। ফাহিমাকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছিলাম, কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম ফাহিমা যদি আবার হারিয়ে যায়। ফাহিমার কথা ভাবতে ভাবতে উদাস হয়ে গেছিলাম। ঠিক তখনই ফাহিমা আমার সামনে এসে শব্দ করলো। আমি তখন ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। আমার নাম্বারে টাকা রিচার্জ করা যাবে? হুম, অবশ্যই। তাহলে নাম্বার তুলুন। হ্যাঁ, বলুন। 016301816। এই নাম্বারে 50 টাকা রিচার্জ করে দিন। আচ্ছা। ফাহিমা চলে যাওয়ার সময় ইশারায় কল করার কথা বলে গেল। আমি খুব খুশি হয়েছিলাম। রাতে ফাহিমার নাম্বারে ফোন করলাম। প্রথম কয়েকবার রিং হওয়ার পরও ফোন রিসিভ হলো না। তাই ভাবলাম হয়তো ব্যস্ত আছে, তাই আর ফোন দেইনি। একটু পরেই ফাহিমার নাম্বার থেকে ফোন আসে। হ্যালো। কি ব্যাপার, আমার ফোনের অপেক্ষাতে বসেছিলেন নাকি? হুম। তা মিস্টার, এখন বলুন, এই যে 1 বছর দেখলাম আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন, কেন? পছন্দ করেন আমাকে? সত্যি বললে রাগ করবেন না তো? না, আপনি বলুন। আমি আপনাকে পুরোপুরি কখনো দেখিনি, মানে আপনার মুখ দেখিনি, তবে আপনার চোখ দেখেছি। বলতে গেলে আমি আপনার চোখের প্রেমে পড়ে গিয়েছি। বাহ, শুধু চোখের প্রেমে পড়েছেন? না, চোখের সাথে চোখের মালিকের প্রেমেও পড়েছি মনে হচ্ছে। বেশ উন্নতি করেছেন। আমিও কিন্তু আপনাকে পছন্দ করি। আমি কি ঠিক শুনলাম? হুম, ঠিকই শুনেছেন। সামনাসামনি তো কোনোদিন কথা বলেননি, এখন তো ফোনে কথার খই ফুটিয়ে দিচ্ছেন। আসলে আমি ভাবতাম আপনি কথা বললে রাগ করতে পারেন, তাই কিছু বলা হয়ে ওঠেনি। ওই, কাল একটু দেখা করবেন? কেন, প্রপোজ করবেন নাকি? করতেও পারি। বলুন, দেখা করবেন কি না? কখন, কোথায়? বিকাল 4টার সময় আমি পার্কের ওখানে অপেক্ষা করব। আচ্ছা। এতটুকু বলেই আমি থামলাম। তারপর কি হলো? তারপর পরের দিন আমি বিকাল 4টার সময় পার্কে গিয়ে অপেক্ষা করছিলাম। একটু পরেই ফাহিমা আসলো। আমি ভেবে রেখেছিলাম আজকেই প্রপোজ করব। খুব বেশি দেরি করে ফেললাম নাকি? না, ঠিক আছে, আমিও একটু আগেই আসছি। এবার বলুন, কেন ডেকেছেন? ফুল হাতে হাঁটু গেড়ে বসে বললাম, আমি তোমাকে ভালোবাসি। খুব সাদামাটা একটা প্রপোজ করেছিলাম। ওকে হারিয়ে ফেলার ভয় ছিল আমার, তাই আমি ভুলেই গিয়েছিলাম আমাদের ধর্ম আলাদা। আমি ভুল করেছিলাম। তখন আবেগটা সামলাতে পারলে আমাকে এত খারাপ সময় কাটাতে হতো না। আপনি তো ফাতেমা আপুকে প্রপোজ করেছিলেন, তখন আপু কি উত্তর দিয়েছিল? ফাহিমাও হয়তো আমাকে আগে থেকেই পছন্দ করত, আর ও জানতো না যে আমি ছিলাম হিন্দু ধর্মে।
আমাকে দেখে বোঝার উপায় ছিল না যে আমি কোন ধর্মের। আমার মুখ ভর্তি দাড়ি ছিল। তাছাড়া আমার নাম শুনেও ধর্ম বিচার করা যাবে না, তাই ও ভেবেছিল আমিও মুসলিম। আমি প্রপোজ করার পর ও বলেছিল, আমার চেহারা না দেখেই ভালোবাসার কথা বলে দিলেন। এখন যদি দেখেন আমার চোখ ছাড়া বাকি মুখের চেহারা বিকৃত, তাহলে তখন কি করবেন? এখনও যেমন ভালোবাসি, পরে যদি দেখি আপনি খারাপ, তখনও তোমাকে এখনকার মতোই ভালোবাসবো। কথাটা কি মন থেকে বলেছেন, নাকি আমাকে পটাচ্ছেন? আপনি তো পটেই গেছেন, তাই এখন আর আপনাকে পটানোর জন্য কিছুই বলছি না। যেটা বলছি সেইটা মন থেকেই বলছি। কথার নড়চড় হবে না তো কখনো? বিশ্বাস রাখতে পারেন। তাহলে আমিও তোমাকে ভালোবাসি। এখন তাহলে তুমি করে বলার অধিকারটা পেতে পারি? হুম। একটা কথা জিজ্ঞেস করি। হুম, করো। তোমাকে যে বেশ কয়েকদিন দেখলাম না, কোথায় ছিলে? আমি তো এবার অনার্সে ভর্তি হয়েছি, সেজন্য আমি যশোরে থাকছি। তাই আর এখানে নিয়মিত আসা হচ্ছে না। কোন কলেজ? যশোর সিটি কলেজে ভর্তি হয়েছি। আমি তোমাদের পাশের কলেজে পড়ি। তাহলে তো তুমি কলেজে গেলে আমাদের দেখা হবে। আর তাছাড়া আমি বৃহস্পতিবার বাড়িতে চলে আসি। ওহ, আচ্ছা। তাহলে এখন বাসাতে ফিরতে হবে। কাল এখানে থাকছি, যদি বিকেলে সময় করতে পারো তাহলে রাতে জানাবে। আচ্ছা চলো, তোমাকে পৌঁছে দেই। চলো, একসাথেই যাই। হুম, চলো। তারপর থেকে আমাদের প্রেম খুব ভালোই চলছিল। ঘোরাফেরা, রাত জেগে কথা বলা ভালোই চলছিল। হঠাৎ একদিন সমস্যা হলো। কি সমস্যা? ঈদের আগের দিন রাতে ফাহিমা আমাকে ফোন দিল। ফাহিমা তখনও জানতো না আমি হিন্দু ধর্মের। আমি ফাহিমার ফোন রিসিভ করার আগেই বুঝে ফেলেছিলাম কিছু একটা হতে চলেছে। হ্যালো। হুম, কি করছো? কিছু না, তুমি? আমি আমার পাগলটার কথা ভাবছিলাম। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। আমি ভোরে ফোন দেব সেহরি খাওয়ার সময়, বুঝতে পেরেছো? হুম, শুভরাত্রি। শুভরাত্রি। ফাহিমা ভোরে আমাকে ফোন করেছিল। তারপর ও যা বলেছিল আমি তাতেই হ্যাঁ বলেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল ফাহিমাকে এসব মিথ্যা বলা আমার ঠিক হচ্ছে না। তাই ভাবলাম ওকে সবটা বলে দিব, তারপর যা হবার হবে। যেই ভাবা সেই কাজ। ওকে ফোন দিলাম। কি হয়েছে পাগলটা? তোমার সাথে একটু কথা ছিল। হুম, বলো। ফোনে নয়, সামনাসামনি বলতে চাই। বিকেল আসবে একটু? হুম, বিকালে নয়, সন্ধ্যায় আসবো। দুজন একসাথে ইফতার করব। আচ্ছা, ঠিক আছে। হুম, দেরি করবে না কিন্তু। আচ্ছা, ঠিক টাইমেই আসবো। হুম। সন্ধ্যায় আমি নির্দিষ্ট স্থানে গিয়ে উপস্থিত হই। আমার আগেই ফাহিমা চলে এসেছিল। ইফতার ঠান্ডা হয়ে গেল, বসো, শুরু করো। ফাহিমা, আমি কিছু বলতে চাই। হুম, সব শুনবো। ইফতার করো আগে, তারপর তোমার সব কথা শুনবো। আচ্ছা। অতঃপর আমরা ইফতার শেষ করলাম। মনের ভিতর অনেক সাহস সঞ্চয় করলাম। আজকে সব সত্যিটা বলে দিব। এইবার বলো, কি বলতে চাও? চলো একটু নির্জনে গিয়ে বলি। ওকে, চলো। ফাহিমা আমার হাত ধরে হাঁটতে লাগলো। হয়তো এটাই আমাদের শেষ একসাথে হাঁটা। এরপর থেকে হয়তো আমাদের আর দেখাও হবে না। বুঝতে পারছি না কথাটা শোনার পর ফাহিমা কি ভাববে। এই যে, কোথায় হারালে? কি বলবে বলো? ফাহিমা, তুমি হয়তো কথাটা শুনলে খুব কষ্ট পাবে, তবে এর জন্য আমি দোষী।
সব ভুলটা আমারই। আরে আসল কথাটা বলো। আমি হিন্দু। মানে? মানে এটাই, আমার ধর্ম হিন্দু। কথাটা শোনার পর ফাহিমা আমার হাতটা ছেড়ে দিল। তারপর উল্টো দিকে ফিরে হাঁটতে লাগলো। আমার মনে হচ্ছিল ওকে একবার ডাক দেই, কিন্তু দিলাম না। এখানেই শেষ আপনাদের সম্পর্ক? না, এই ঘটনা শুরু আমাদের সম্পর্কের 6 মাস পর, আর আমাদের সম্পর্ক ছিল 4 বছরের বেশি। তার মানে এর পরেও আপনাদের মিল হয়েছিল? হুম। কিভাবে মিল হয়েছিল আপনাদের? ওই ঘটনার পর 2-3 দিন ফাহিমার সাথে যোগাযোগ করিনি। তারপর হঠাৎ একদিন ফাহিমার নাম্বার থেকে ফোন আসে। আমি ফোন রিসিভ করার সাথে সাথেই ফাহিমা আমাকে ধমক দেয়। হ্যালো। ওই কিসের হ্যালো? কই মরছিলি এতদিন? ফোন দিস নাই কেন? দেখা করিস নাই কেন? এই তোর ভালোবাসা? আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু পারলাম না। কি হলো? চুপ করে আছো কেন? কি বলবো? কিছু বলার নাই? হুম, আছে তো। তাহলে বলো। খুব খুব ভালোবাসি পাগলিটাকে। আমিও খুব ভালোবাসি পাগলটাকে। আজ বিকালে পার্কে আসবা? খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, আসবো। হুম। বিকালে ফাহিমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি পেছনে ফিরে দেখলাম ফাহিমা। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি যে ধর্মের হও তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে খুব ভালোবাসি পাগল। আমাকে কখনো ছেড়ে যেও না। আমিও তোমাকে খুব ভালোবাসি পাগলি। এরপর আমাদের সম্পর্ক টানা 3 বছর চলল কোনো সমস্যা ছাড়া। এর মধ্যেই আবার নতুন করে সমস্যা শুরু হলো। ফাহিমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর ফাহিমা আমাকে চাপ দিচ্ছিল ওকে বিয়ে করার জন্য, কিন্তু সেইটা কখনো সম্ভব ছিল না। তানভীর, আমাকে বিয়ে করবে কিনা বলো। বিয়ে কিভাবে সম্ভব? আমরা দুজন দুই ধর্মের। এজন্য আমি আজ থেকে 3 বছর আগে বলেছিলাম। আমি জানতাম এমন একটা কিছু হবে। তুমি তোমার ধর্ম পরিবর্তন করে নিলেই তো আমাদের বিয়ে সম্ভব। যদি কথাটা আমি তোমাকে বলি, তুমি কি পারবে? কখনোই না। আল্লাহ আমাকে যে ধর্ম দিয়ে পাঠিয়েছেন আমি সেটাই পালন করব। তাহলে আমার ক্ষেত্রে বিপরীত হবে কেন? ঠিক আছে, তোমাকে আমার বিয়ে করা লাগবে না। তবে একটা কথা শুনো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এই কথা বলেই ফাহিমা চলে গেছিল। আমি পেছন থেকে ডেকেছিলাম, কিন্তু ফাহিমা আমার ডাকে সাড়া দেয়নি। এরপর আমাদের আর যোগাযোগ হয়নি। ইতিমধ্যে ফাহিমার পরিবার জেনে গেছিল আমাদের সম্পর্কের কথা, তাই ফাহিমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, কিন্তু ফাহিমা বিয়ে করেনি। তাহলে কি ফাতেমা আপু এখনো বিয়ে করেনি? না, ফাহিমা বিয়ে করেনি, আর করবেও না। আর ওকে কেউ বিয়ের জন্য জোর করবে না। মানে? ফাহিমা আমাকে বলেছিল ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আমি তো ওকে বিয়ে করতে পারিনি, আর ও কাউকে বিয়ে করার সুযোগ দেয়নি। চলে গেছে পৃথিবী ছেড়ে। মানে ফাতেমা আপু মারা গেছে? হুম। কিভাবে? ওর যেদিন বিয়ে ছিল সেদিন ও আত্মহত্যা করে। উফ। আচ্ছা, একটা কথা বলি। হুম। আমাকে কি ফাতেমা আপুর ভালোবাসাকে আগলে রাখার অধিকারটা দেবেন? আমি ফাহিমাকে ছাড়া আর কখনো ভালোবাসতে চাই না। কথাটা বলেই তোমার সামনে থেকে চলে গেলাম। আর কখনো কাউকে ঠকাতে চাই না। আমি নিজের ভালোবাসাকে ঠকিয়েছি, আর কাউকে চাই না আমার। ফাহিমার স্মৃতি নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেব। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে।
সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।